নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি খিসা পাটিসাপটা করব। অনেক দিন ধরেই ভাবছিলাম খিসা পাটিসাপটা করব, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। আজকে তাই এই বৃহস্পতিবার আছে, নিরামিষ কি করব, তাই খিসা পাটিসাপটা করেছি। চলুন দেখাই কিভাবে আমি খিসা পাটিসাপটাগুলো করি। এই খিসা পাটিসাপটা করার জন্য এই দেখুন, কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি আর এই ময়দা 2 চামচ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমার গাওয়া ঘি দিয়ে ভাজা হয়ে গেছে, দুধটা ফুটে গেছে। এর মধ্যে ময়দাটা এই দেখুন, দেখেছেন? এই দেখুন 4 চামচ পাউডার দুধ নিয়েছি, এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে ঘেঁটে নেব। এবার এর মধ্যে আমি দেখুন কাজু দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনি দেব না, এই দেখুন গুড় দিচ্ছি। আমার খিসা পাটিসাপটার ক্ষীরটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, না হলে শক্ত হয়ে যাবে আর এটা আস্তে আস্তে টেনে নেবে। এই দেখুন বন্ধুরা, দুধ নিয়েছি এবার খিসা পাটিসাপটার জন্য। এবার এর মধ্যে পরিমাণ মতন এই দেখুন লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে এই দেখুন 1 বাটি ময়দা দিলাম। 1 বাটি ময়দা দিলে 1/2 বাটি সুজি দিতে হবে। এই দেখুন, প্রথমে আমি এটাকে মিশিয়ে দেখব যে কতটা ঘনত্ব হচ্ছে। এই দেখুন মিশিয়ে নিচ্ছে। আরও 1 বাটি ময়দা আর 1/2 বাটি সুজি দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পাটিসাপটা করার ব্যাটারটা হবে এইরকম, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। চলুন এবার আমরা এটাকে ঢেলে নিই। এই দেখুন বন্ধুরা, খিসা পাটিসাপটার ক্ষীরটা কিরকম বসে গেছে, দেখেছেন? দেখুন বন্ধুরা, তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার এই পাটিসাপটাটা ঢেলে দেবো। দেখুন, প্রথমে একটু ঢেলে দেবো। যদি না তাল পাতা থাকে তবে এই যে চামচের পেছনটা দিয়ে আপনারা ঘুরিয়ে নিতে পারেন। আমি প্রথমে একটুখানি করে দেখি কেমন হয়, তারপরে বেশি বেশি করে ঢালবো। এই দেখুন বন্ধুরা, এবার পুরটা দিয়ে দিচ্ছি, ক্ষীরটা দিয়ে দিচ্ছি, দেখেছেন? ক্ষীরটা দিয়ে দিচ্ছি, এটা এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন পাতলা, এভাবে আপনারাও উল্টে দেবেন। দেখেছেন দেখেছেন কি সহজ হয়ে গেল পাটিসাপটা। এবার এটাকে এভাবে এক সাইডে রেখে দিতে হবে। বন্ধুরা, এই পাটিসাপটাটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। পাতে তেল দিয়ে দিলাম, আর এটা খুব হালকা আঁচে করতে হবে, বেশি জোরে আঁচে দিলে এটা পুড়ে যাবে। এই দেখুন দিয়ে দিলাম, এবার একটুখানি বেশি দিলাম, দিয়ে এই দেখুন। এই দেখুন বন্ধুরা, মিলা হয়ে গেছে। এবার এর মধ্যে ক্ষীরটা দিয়ে দেবো। এই দেখুন, দেখেছেন? এই দেখুন ক্ষীরটা দিয়ে দিচ্ছি, এরকম লম্বা করে ক্ষীরটাকে দিয়ে দিতে হবে, তাহলে এটা টেস্টটা খুব সুন্দর হবে। এবার এটাকে আমি এই দেখুন উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, দেখেছেন কি সুন্দর পাটিসাপটা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে রাখছি। দেখুন, এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু পাটিসাপটাটা একবার ভাজলে হবে না। প্রথমে আমি সাদা তেলে পাটিসাপটাটাকে তুলে নিচ্ছি। এবার এই পাটিসাপটাটা একটু গাওয়া ঘি দিয়ে ভেজে নেব। এই গাওয়া ঘি না দিলে এটা, এই দেখুন গাওয়া ঘি দিচ্ছে, দেখেছেন? এই গাওয়া ঘি না দিলে পাটিসাপটাটা সুন্দর হয় না, আবার খেতেও ভালো লাগে না। এই খিসা পাটিসাপটা গাওয়া ঘি দিয়ে ভাজতে হয়। দেখেছেন বন্ধুরা কি সুন্দর হচ্ছে ভাজাটা? এই দেখুন, এবার এগুলোকে আমি এই দেখুন কেটে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাকে উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, আমার পাটিসাপটাগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কত খিসা পাটিসাপটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে খিসা পাটিসাপটা বানাবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।